বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিমের নামেই হলো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম। শুরু হলো টোল আদায়ও। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এখন থেকে নির্দিষ্ট হারে টোল দিয়ে এটি ব্যবহার করতে পারবে 10 ধরনের যানবাহন, তবে ভারী ট্রাক ও মোটরসাইকেল চলবে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর টোল আদায় শুরু চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আগে শহর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সহ নানা গন্তব্যে পৌঁছতে সময় লাগত 1.5 ঘন্টা। এখন সেখানে লাগবে মাত্র 20 মিনিট। আর এতে খুশি নগরবাসী। আমরা উন্নয়নের পথে আরেক ধাপ এগুলাম, এটা নিশ্চয়ই সাধারণ মানুষের উপকারে লাগবে এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক উপকার হয়েছে আপনার। আমরা আগে লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা, এখন তো আপনার আধা ঘন্টা লাগে না আপনার। আরও আগেই এই উড়াল সড়ক খুলে দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। অবশেষে এটি উদ্বোধন করে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানালেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে হবে নানা প্রতিষ্ঠানের নাম। সে ধারাবাহিকতায় এর নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরামের নামে। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। এই উড়াল সড়ক ব্যবহারে অটোরিকশা 30, প্রাইভেট কার 80, জিপ ও মাইক্রোবাস 100, পিকআপ ভ্যান 150, মিনিবাস ও ট্রাক 200 এবং বাসকে গুনতে হবে 280 টাকা। এছাড়া 6 চাকার ট্রাক 300 টাকা ও কাভার্ড ভ্যানের টোল নির্ধারণ করা হয়েছে 450 টাকা। চট্টগ্রামের জনগণ এবং সারা দেশের জনগণ এবং যারা চট্টগ্রামে আসবে, আমি আশা করি সবাই সঠিকভাবে টোল আদায় করে আমরা আমাদের দায়িত্ব পালন করব, যেন আমরা দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।